হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কত সহজে বাচ্চাদেরকে টেন্স এবং ওয়ান্সের কনসেপ্ট ক্লিয়ার করাতে পারি। টেন্স এবং ওয়ান্স কি তোমরা নিশ্চয়ই জানো, একটা নাম্বারের প্লেস ভ্যালু, তাই তো? নাম্বার মানে ধরো আমরা 26 বললাম, তো 26 হলো নাম্বার, কিন্তু এখানে 2, 6 এগুলো কি এক একটা ডিজিট, তাই তো? তো এখানে 26 ডিজিটটার ভ্যালু কত এবং 2 ডিজিটটার ভ্যালু কত, এটা বোঝানোর জন্যই কিন্তু নাম্বারের প্লেস ভ্যালু কনসেপ্টটা এসছে। মানে আমরা ছোটোবেলায় বাংলায় পড়েছি না, একক, দশক, শতক, এক্স্যাক্টলি সেই রকমই, ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস অ্যান্ড সো অন। ঠিক আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে কোনো নাম্বারের ভ্যালুটা লেখার সময় এদিক থেকে এদিকে লিখতে হয়, আমরা তো জানি। তো এই জিনিসটাই আমরা বাচ্চাদেরকে কত সহজে বোঝাতে পারি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, নর্মালি ইউকেজিতে কিন্তু বাচ্চাদেরকে এই টেন্স এবং ওয়ান্স এই কনসেপ্টটা ক্লিয়ার করানো হয়, মানে বাংলা যেটা একক দশক, এই লেখা হলো টেন্স আর এই লেখা হলো ওয়ান্স। তো এই কনসেপ্টটা বোঝানোর জন্য বাচ্চাদের কিন্তু সিম্পলি যে কোনো নাম্বারকে এই পজিশনে বসিয়ে দিতে বললেই হয়ে যায়। ধরো 26কে আমি বলে দিলাম এখানে 2 বসবে, এখানে 6 বসবে। যদি এইভাবে আমি একটা ছক করে দিই এবং কতগুলো নাম্বার এখানে লিখে দিই, 48, 51, এরকম র্যান্ডমলি কোনো নাম্বার লিখে দিই 2 ডিজিটের নাম্বার, সেক্ষেত্রে কিন্তু সিম্পলি বাচ্চাদের এটা শিখিয়ে দিলেই হয়ে যায় যে এই দিকের যে নাম্বারটা সেটা টেন্সের যে ঘরে বসবে আর এদিকে যে নাম্বারটা সেটা ওয়ান্সের ঘরে বসবে। তো 48 বাচ্চা লিখে দিল, এখানে 4 হবে, এখানে 8 হবে, বা 51-এর ক্ষেত্রে এখানে 5 হবে, এখানে 1 হবে। দেখো, নর্মালি এইভাবে শিখিয়ে দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট কি, ওয়ান্স এবং টেন্সের যে অ্যাকচুয়াল কনসেপ্ট, এটা কেন আমরা ব্যবহার করি, প্লেস অফ ভ্যালু ব্যাপারটা কি, সেটা কিন্তু কিছুটা কনসেপ্ট বাচ্চাদেরকে দেওয়া দরকার প্রথম থেকে। নাহলে ফিউচারে কিন্তু অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো করার ক্ষেত্রে বাচ্চাদের সমস্যা হবে যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে। মানে কোনো নাম্বারের প্রত্যেকটা ডিজিটের কোন ডিজিটের ভ্যালু কত, অ্যাকচুয়াল ভ্যালু কত, সেটা বোঝানো যদি ঠিকঠাক না থাকে বাচ্চাদের, তাহলে কিন্তু ইন ফিউচার তাদের প্রবলেম হবে। তো এবার চলো আমরা দেখে নিই যে এই কনসেপ্টটা, এই যে নাম্বারের ভ্যালুর যে কনসেপ্টটা, সেটা আমরা কত সহজে বাচ্চাদেরকে বোঝাতে পারি। এবং এক্ষেত্রে আমি একটা পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টাকা দিয়ে বোঝানো। আমরা প্রত্যেকেই ছোটোবেলায় মা বাবাদের সঙ্গে খুচরো টাকা গোনা তো শিখেছি। মনে আছে তোমাদের যে ছোটোবেলায় বাবা বা মা যার সাথে তুমি বসতে এরকম গোছ গোছ করে কতগুলো 1 টাকার কয়েন গোছ করে হয়তো 10টা গোছ করতে বলতো, তারপরে পরে সেই 10 10 10 10 করে যোগ করে টোটাল টাকা কাউন্ট করতাম। আমার মনে হয় প্রত্যেকেই আমরা এই জিনিসগুলো করেছি বাবা মাদের সাথে ছোটোবেলায়। তো সেই জিনিসটা কিন্তু আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে চলো আমরা দেখে নিই যে কীভাবে আমরা টাকা ব্যবহার করে, খুচরো টাকা ব্যবহার করে বাচ্চাদেরকে টেন্স ওয়ান্সের কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারি। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই 1 টাকার কয়েন নিতে হবে, ঠিক আছে? অন্য কোনো 2 টাকা 5 টাকার কয়েন নিলে কিন্তু হবে না, প্রত্যেকটাই 1 টাকার কয়েন নিতে হবে। এবং তার সাথে আমি নিয়েছি কতগুলো 10 টাকার কয়েন। দেখো, সেক্ষেত্রে আমরা টেন্সের কনসেপ্ট বোঝানোর জন্য আমরা এটা করতে পারি যে এটাকে ধরলাম টেন্স, একটা টেন্স মানে কি হবে, আমাদের কিন্তু 10টা ওয়ান্স হবে, এগুলো ওয়ান্স, এক একটা ওয়ান্স। দেখো 1 লেখা রয়েছে, তো এক একটা ওয়ান্স, তাহলে আমরা এভাবে কাউন্ট করবো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা যে এই 10টা ওয়ান্স এক জায়গায় করলাম, তো এই 10টা ওয়ান্স ইজ ইকুয়াল টু কিন্তু একটা টেন্স। তো এটুকু তো বাচ্চাদের বোঝানোই গেল। এক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাপ্লাই করা যেতে পারে যে এই যে একটা টেন্সের মূল্য কিন্তু এই একটা ওয়ান্সের থেকে 10 গুণ, সেটা বোঝানোর জন্য আমরা কি করতে পারি বলো তো? আমরা এরকম চকলেট ব্যবহার করতে পারি। আমরা এরকম বলতে পারি বাচ্চাদেরকে যে তুমি যদি এই একটা ওয়ান্স দাও কোনো দোকানে, তাহলে কিন্তু তোমাকে এরকম একটা চকলেট দেবে, কিন্তু তুমি যদি এই একটা টেন্স দাও তাহলে কিন্তু কি হবে, তোমাকে এরকম 10টা চকলেট দেবে। তাহলে বুঝতে পারছো যে এই একটা টেন্স দেখতে একটা, সংখ্যায় একটা, কিন্তু এর মূল্য, এর ভ্যালু কিন্তু এই একটা ওয়ান্সের থেকে 10 গুণ। তার মানে টেন্সের ঘরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার ভ্যালু কিন্তু ওয়ান্সের থেকে 10 গুণ। তো এইভাবে বোঝানোর পরে কিন্তু আমরা আবার এরকম খাতা পেন নিয়ে ফিরে আসবো এবং সেখানে কি করব, টেন্সের ঘরে একটা 10 টাকার কয়েন রাখলাম আর ওয়ান্সের ঘরে একটা 1 টাকার কয়েন রাখলাম। এবার বাচ্চাকে আমরা এভাবে বোঝাতেই পারি, টেন্সের ঘরে 2 থাকছে মানে এটা কিন্তু 2 ইন্টু 10 হবে, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 20। মানে তুমি যদি এই টেন্স দুটো দোকানদারকে দাও তাহলে কিন্তু তোমাকে 20টা টফি দেবে, কিন্তু ওয়ান্সের ঘরে
যদি 6 থাকে তার মানে কিন্তু সেটা 6ই হয়, মানে এখান থেকে যদি তুমি 6টা ওয়ান্স দাও তাহলে কিন্তু তোমাকে 6টা টপেই দেবে। তাহলে বুঝতেই পারছো যে এখানে যে নাম্বারগুলো রয়েছে তার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি এটা ইন্টু 10। ধরো 2 রয়েছে, 2 ইন্টু 10, 4 ইন্টু 10 বা 5 ইন্টু 10, মানে টেন্সের ঘরে যে সংখ্যায় থাকুক না কেন তার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে সেই সংখ্যাটা ইন্টু 10। তাহলে বন্ধুরা দেখো আমরা কত সহজে টাকার মাধ্যমে কিন্তু টেন্স ওয়ান্সের কনসেপ্টটা বোঝাতে পারি। এবার তোমাদের যদি টাকা দিয়ে বোঝাতে কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের যে বোতামগুলো হয় না সেই ধরনের বোতাম দিয়েও কিন্তু বোঝাতে পারো, বা যে কোনো এই ধরনের জিনিস, পেন হতে পারে, পেন্সিল হতে পারে, সেগুলো 10টা 10টা করে পাঞ্চ করে কিন্তু এই কনসেপ্টটা বোঝাতে পারো। তো এখানে যেমন আমি দেখো 10টা 10টা বোতাম এভাবে বাঞ্চ করে রেখেছি। তোমরা 10টা 10টা বোতাম বাঞ্চ করে রাখলাম, মানে কি এটা হচ্ছে 1 টেন্স, তাই তো 1 টেন, এটা 2 টেন্স, এইভাবে আর কতগুলো এরকম লুজ নিয়ে এগুলো এক একটা ওয়ান্স, এইভাবে কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার করাতে পারো। তো এইভাবে যখন বাচ্চাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা কতগুলো খেলা বাচ্চাদের খেলতে পারো। ধরো এরকম ধরনের বাঞ্চ দিয়ে দিলে, এবার বাচ্চাকে বললে যে এখান থেকে আমাকে 23 বানিয়ে দাও তো, তাহলে 23 মানে কি হবে 2 টেন্স, তাহলে বাচ্চা এখান থেকে 2 টেন্স এই একটা দেবে, এই একটা দেবে 2 টেন্স, আর এখান থেকে ওয়ান্স দেবে কটা 3, 3টে ওয়ান্স দেবে। তাহলে এটার থেকে তোমার বোঝা হয়ে গেল যে বাচ্চা বুঝতে পেরেছে যে 23 মানে 2 টেন্স আর 3 ওয়ান্স। তো এইভাবে কিন্তু খেলার মাধ্যমে বাচ্চাদেরকে আরও টেস্ট নিতে পারো যে বাচ্চা ঠিকঠাক বুঝছে কি না, বা বাচ্চাদের কনসেপ্ট আরও ভালোভাবে কিন্তু এরকম খেলার মাধ্যমে ক্লিয়ার করানো যেতে পারে। তো এগুলো তো গেল খেলার মাধ্যমে বোঝানো। এবার চলো আমি তোমাদের কতগুলো ওয়ার্কশিট দেখিয়ে দিই। এখানে দেখো আমি কতগুলো ওয়ার্কশিট অলরেডি বানিয়ে রেখেছি তোমাদের জাস্ট দেখানোর জন্য। এখানে দেখো কতগুলো পুঁথি একটা সুতোতে গাঁথা রয়েছে, এরকম একটা কনসেপ্ট হিসাবে রাখা রয়েছে, এগুলো এক একটা সিঙ্গেল সিঙ্গেল পুঁথি। এখানেও সেম, তো এখানে টেন্স লেখা রয়েছে, এখানে ওয়ান্স লেখা রয়েছে। এবার বাচ্চাকে কি করতে হবে যে টেন্সের ঘরে কত বসবে, ওয়ান্সের ঘরে কত বসবে সেটা লিখতে হবে। তাহলে এখানে কত আছে, একটাই টেন্সের মালা রয়েছে, তাহলে এখানে 1 আর ওয়ান্স কটা আছে 1 2 3 4, 4টে ওয়ান্স। তো এইভাবে কিন্তু বাচ্চাকে এই ধরনের ওয়ার্কশিটগুলো করতে দিতে পারো। বা এরকম নাম্বার দিয়ে দিলে, নাম্বার দিয়ে বললে এখানে টেন্স কত টেন্স আর কত ওয়ান্স হবে, তো তার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সে অবভিয়াসলি লিখে দেবে 3 টেন্স 4 ওয়ান্স। আর এরকমভাবে যদি দাও, কলাম হিসাবে দাও, তাহলে তো তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, কারণ তারা তো জানেই যে এইদিকে সংখ্যাটা টেন্স, এইদিকে সংখ্যাটা ওয়ান্স, মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও এই ধরনের ছক করে দিলে কিন্তু তারা অনায়াসে করে দেবে, এখানে 3 এখানে 4। তো সেক্ষেত্রে এইভাবে দিলে কিন্তু তোমার আরও বুঝতে সুবিধা হবে যে বাচ্চা ঠিকঠাক বুঝেছে নাকি, এরকম কলাম করে দেওয়ার থেকে। ঠিক আছে, আর একটা দেখি, আর একটা ওয়ার্কশিট রয়েছে, সেটা হলো এই ধরনের ওয়ার্কশিটও দিতে পারো। এক্ষেত্রে কি করতে বলতে হবে বাচ্চাকে যে 10টা 10টা টেন্স বানাতে হবে, আগে 10টা 10টা বান্ডেল বানাতে হবে বা পাঞ্চ বানাতে হবে, তারপরে টেন্স ওয়ান্স লিখতে হবে। সেক্ষেত্রে এবার বাচ্চাকে কাউন্ট করতে হবে 1 2 3 4 করে, এই একটা 10-এর বান্ডেল হলো, এই একটা 10-এর বান্ডেল হলো, আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল ওয়ান্স। তাহলে কটা টেন্সের ঘরে কটা হবে, 2টো, আর একটা 1 2 3 4 5 6, ওয়ান্সের ঘরে হলো 6। এরকম ওয়ার্কশিটও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারো। এটা একটু হয়তো প্রবলেম হবে বাচ্চাদের করতে, এটা একটু সে পরের দিকে দিও, একদম খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তখন এই ওয়ার্কশিটটা দিতে পারো। আদারওয়াইজ এই ধরনের ওয়ার্কশিটগুলো কিন্তু তোমরা বাচ্চাদেরকে সবসময় দিতেই পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও কি ছোটোবেলায় এভাবে খুচরো টাকা গুনতে, সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি, ভালো থেকো, সুস্থ থেকো।